আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি দুটো ডিম দিয়ে দারুণ মজার নাস্তা তৈরি করব। তো যেমন মুচমুচে হয়েছে তেমন খেতেও সুন্দর। খুবই সহজ আর সিম্পলভাবে তৈরি করেছি। আপনারা এই নাস্তাটি একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই ডিমের এই নাস্তাটি কিভাবে তৈরি করছি। তো এখানে আমি প্রথমেই দুটো ডিম নিয়েছি। তো আপনারা চাইলে দুটো জায়গায় আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিম নিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন। তো এখানে আমি একটি বাউল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো বেসন। তো প্রথমে আমি এই বেসনের মিশ্রণটি তৈরি করে নেব। স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর লঙ্কা পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি খাবার সোডা। খাবার সোডা এখানে আমি 1 চিমটা মতো ব্যবহার করেছি। তো খাবার সোডাটা বুঝে দেবেন। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নেব। তো আমরা অনেক রকমের চপ খেয়েছি, তো আজ আমি ডিমের এই চপটি বানাবো। আপনারা যে কোনো সময় এই রেসিপিটি বা এই চপটি বানিয়ে নিতে পারবেন আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো এখানে আমি দুটো ডিম ভেঙে নেব। তো আমরা তো অনেকে অনেক রকমভাবে করে খেয়েছি, তো আজ আপনারা এই রকমভাবে ডিমের চপ করে খেয়ে দেখুন আর বাড়িতে বানান। আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট আর অল্প পরিমাণে লবণ, আর এখানেও অ্যাড করে দিলাম হলদি আর লঙ্কা পাউডার। তো সমস্ত কিছু দেবার পরে খুব ভালোভাবে ফাটিয়ে নেব বা মিশিয়ে নেব। তো এখানে আমি গ্যাস চুলা অন করে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তো ডিমটাকে ভেজে নেব। তো এখানে 1 চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তো গরম হয়ে যাবার পরে এখানে ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম। তো এই ডিমটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো এখানে দেখুন, এবার আমি চারিদিকটা একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কি হয় উল্টে নিতে সুবিধা হয়, না হলে ছিঁড়ে যেতে পারে। তো এখানে দেখুন ডিমটা উল্টে নিয়েছি। তো এবারে আমি একটি গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। তো এভাবেই আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেব। তো ডিমের এই নাস্তাটি আলুর চপকে কিন্তু হার মানাবে। তো এখানে দেখুন সবগুলো কেটে নিয়েছি, আর এবারে আমি তুলে নিচ্ছি। আর ডিমটা খুব বেশি মোটা নয়, পাতলা হয়েছে, সেখানেও কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে মোটা একটু করে নিতেও পারেন। তো গ্যাস চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এবার একটি ডিমের টুকরো নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেবেন। তো এখানে দেখুন দেবার সাথে সাথে কতটা সুন্দর ফুলে উঠছে। তো ভিন্ন স্বাদের ডিমের চপ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলেও বলবেন। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে একটুও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবেন। তো এখানে দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা উল্টে দিয়েছি। তো এখানে নাস্তাগুলি ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। তো বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর এই নাস্তাটি অনেকটা মুচমুচে আর খাস্তা হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। আল্লাহ হাফিজ।